নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব মটর পনিরের একটা রেসিপি। তার জন্য একটা মশলা তৈরি করে রেখেছি, ওটাকে ঠান্ডা করে তারপরে আমি পেস্ট করে নেব। এদিকে পনিরগুলো ছোট ছোট করে কেটে ভেজে তুলে নিচ্ছি। সব পনির তো একবারে ভাজা যাবে না, তাই অল্প অল্প করে ভেজে তুলে নেব। আর পনির ভাজার পরে যে তেলটা থাকবে ওই তেলেই কিন্তু আমি রান্না করব। তেলটা একটু কালো হয়ে গেছে, বেশ অনেকটা পনির ভাজা হয়েছে জন্য এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর মশলাটা যে ভেজে রেখেছিলাম ওটা ঠান্ডা করে পেস্ট করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে সামান্য একটু ভেজে নেব। যেহেতু ভাজা মশলা, তার জন্য বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিব। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম তার মধ্যে কাজু, গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে, গোলমরিচ, এলাচ সমস্ত কিছু দিয়ে টমেটো দিয়ে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। আর এই মটরশুঁটিগুলো কিন্তু ফ্রোজেন, খুব নরম। আর রান্না করতে কিন্তু এই মটরশুঁটি দিয়েই সবথেকে ভালো। কেন বলুন তো? এটা যেহেতু ফ্রোজেন মটরশুঁটি, খুব নরম থাকে, শক্ত না। এবার সব একসঙ্গে মিশিয়ে পনিরগুলোও ঢেলে দিলাম। এবার পনিরের সাথে আস্তে আস্তে করে মশলার সাথে সব মিশিয়ে নিব। এই মটরশুঁটিগুলি দিয়ে যে কোনো রেসিপি করতেই কিন্তু খুব সুবিধা। এবার দিয়ে দিলাম সামান্য একটু গরম জল। যেহেতু এটা শুকনো শুকনোই করব, তাই অল্প জল দিয়ে দিলাম। এবার জল, মশলা, পনির সব একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিব। ফুটে আসছে, আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। গরম মশলার গুঁড়ো আর দেবো না, যেহেতু আমি মশলাটা তৈরি করেছিলাম ওখানে বেশ অনেকটাই কিন্তু গোটা গরম মশলা দেওয়া ছিল। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আমার রান্না প্রায় শেষ। আপনারা দেখে বলুন কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্না করার অনেকটা বেশি আগ্রহ পাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ